মাগুরায় সেই ধর্ষণের শিকার ছোট্ট বোন আসিয়া ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই জোহরের সালাত আদায়ের একটু আগে এমন একটি দুঃসংবাদ পেলাম, যেই সংবাদ পুরো বাংলাদেশকে থমকে দিয়েছে, যেই দুঃসংবাদ পুরো বাংলাদেশকে নিস্তব্ধ করে দিয়েছে। আজকে মনে হচ্ছে পুরো বাংলাদেশ ধর্ষণের শিকার হয়েছে। এমন অহরহ ঘটনা গত 53 বছর ধরে বাংলাদেশে ঘটছে, যেটার কোনো সমাধান আজ পর্যন্ত বাংলাদেশ করতে পারেনি। ক্ষমতার পালাবদল ঘটেছে, মানুষের পালাবদল ঘটেছে, একজন ক্ষমতা থেকে আরেকজন এসেছে, ইনক্রাইন গভর্নমেন্ট অর্থাৎ সংবিধানের বাহিরেও সরকার এসেছে, কিন্তু এই সরকারের মাধ্যমেও আমার দেশের মানুষের যেই স্বাধীনতার সার্বভৌমত্বের যে নীরব স্বাদ তা এখন পর্যন্ত মানুষ পেল না। আজকে ছোট্ট বোন আসিয়া, শুধু ছোট্ট বোন আসিয়া না, বিগত দিনেই যারা ধর্ষিত হয়েছে প্রত্যেকের কাছে আমার বাংলাদেশ কি জবাব দিবে। আজকে সোশ্যাল মিডিয়ায় হয়তো 2-3 দিন এটা নিয়ে আলোচনা চলবে, টেলিভিশনগুলো, স্যাটেলাইট টেলিভিশনগুলোতে হয়তো 2-3 দিন আলোচনা চলবে, এরপরে নতুন কোনো ঘটনা আসবে, সেই ঘটনায় আবার আসিয়ার খবর ধামাচাপা হয়ে যাবে। এই কঠিন অনিয়ম অনিগৃহীতি বাংলাদেশে গতানুগতিক চলছে। মানুষ তার স্বাধীনতার সার্বভৌমত্বের স্বাদ খুঁজে পাচ্ছে না। মা বোনেরা নিরাপত্তায় রাস্তায় হাঁটতে পারছে না। খুন, লুটতারা, ছিনতাইয়ে মানুষ তার ব্যবসায়িক চাকরিজীবী জীবন গতিকে সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, যে বাংলাদেশকে আজকে ধর্ষণের বাংলাদেশ বলা হচ্ছে, যেই বাংলাদেশকে খুন, রাহাজারি, ছিনতাইয়ের বাংলাদেশ বলা হচ্ছে। আমাদের দেশের এই গতানুগতিক পরিবর্তন কোনোদিনও আসবে না। আজকে ছোট্ট বোন আসিয়া কয়েকটা দিন কি নরপিশাচের মতো তাকে নির্মমভাবে, নোংরাভাবে তাকে আঘাত করা হয়েছে, যার ফলশ্রুতিতে কতদিন তিনি হাসপাতালে থেকে আজকে ইন্তেকাল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। অথচ যারা তাকে আজকে মৃত্যুর শয্যায় পৌঁছে দিল, যেই ছোট্ট শিশু এখন পর্যন্ত বয়সের ভারে সে হয়তো জীবন সম্পর্কে কিছুই জানলো না, সেই ছোট্ট শিশুটিকে যারা ধর্ষণ করে হত্যা করলো, তারা আজকে জেলখানায়। কবে বিচার হবে? বিগত দিনে যত ধর্ষণ, তাদের কোথায় বিচার হয়েছে? বিচারহীনতার কারণে ধর্ষণের প্রবণতা এত বেশি বেড়েছে, পুরো বাংলাদেশটাকে এখন যেন ধর্ষণের বাংলাদেশ বলা হচ্ছে। আজকে পুরো বাংলাদেশ থেকে যদি আপনারা আপনাদের এই ধর্ষণ, ছিনতাই, খুন, রাহাজানি মুক্ত একটি সোনার বাংলাদেশ পেতে চান, সত্যিকার অর্থে যদি আপনারা স্বাধীনতার স্বাদকে উপভোগ করতে চান, দল মত নির্বিশেষে কোনো ইসলামী দল এমনটা নয়, বরং যে দলই ক্ষমতায় যাবে সে যদি কোরআনের নিয়মে, ইসলামের আইনে, কোরআনের সংবিধানে যদি বাংলাদেশকে পরিচালিত করতে পারে, আমাদের দৃঢ় বিশ্বাস এই গণতন্ত্র, মানবতন্ত্র, সমাজতন্ত্র দিয়া এই ধর্ষণ, খুন, রাহাজানি আজ পর্যন্ত বন্ধ হয়নি, আগামী দিনেও বন্ধ হবে না। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা কোরআনের বাংলাদেশের মাধ্যমে, কোরআনের শাসন আর আইন বিধানের মাধ্যমে আমার বাংলাদেশে মা বোনরা স্পষ্টভাবে হাঁটতে পারবে, এক স্বাধীনতা সার্বভৌমত্ব উপভোগ করতে পারবে। মানুষ তার কর্মজীবী থেকে প্রতিটা ক্ষেত্রে জীবন পরিচালনা উন্মুক্তভাবে করতে পারবে। পৃথিবীর কেউ তাদেরকে আটকাতে পারবে না। কোরআনই পারে একটি সুন্দর শ্রেষ্ঠত্ব, সমৃদ্ধির বাংলাদেশ, স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ আমাদের ফিরিয়ে দিতে। আল্লাহ তাআলা এমন একটি বাংলাদেশ আমাদের হওয়ার তৌফিক দান করুক।